নেকির সুসংবাদ শুনে আপনারা খুশি না বেজার? আসলে যেইভাবে খুশি হওয়ার প্রয়োজন ছিল এলাকাবাসী ওইভাবে খুশি হইতে পারে না। যদি ঘোষণা করা হইতো আজকের মাহফিলে যারা বসবে ঘন্টায় 5,000 করে টাকা দেওয়া হবে, বলুন তো দেখি একটা মানুষও বিছানায় ঘুমাই থাকতো? দোকানপাটে চলাফেরা করতো? প্যান্ডেলে জায়গা লইতো না। তখন দেখতেন এলাকার সব ময়দানে এসে পড়ত, আত্মীয় স্বজন যে যেখানে আছে ফোন করে নিয়ে আসতো। আজকের মাহফিলটা ব্যতিক্রম ধর্মী মাহফিল, এখানে বসলে ঘন্টায় 5,000। সবাই চলে আসো, আসা যাওয়া হয়তো 1-2 হাজার খরচ হবে, বাকি তো অনেক থাকবে। প্রতিটা ঘরে ঘরে দেখতেন আত্মীয় স্বজনের অভাব নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ, কারণ হলো আমরা দুনিয়া ভালো করে বুঝছি, দুনিয়া ভালো করে চিনছি, আখিরাত ভালো করে বুঝি নাই, চিনি নাই। যার কারণে দুনিয়াবি সুসংবাদ পেলে খুব খুশি হয়ে যায়, আখিরাতের নেকির সুসংবাদ পেলে তেমন একটা খুশি হইতে পারি না। অথচ আখিরাতের তুলনায় দুনিয়াটা তুচ্ছ নগণ্য। দুনিয়াতে আজকে আছি কালকে নাই, অস্থায়ী জিন্দেগি, কিন্তু মরণের পরে জিন্দেগির শুরু আছে শেষ নাই। সকলে বলেন শুরু আছে শেষ নাই। দুনিয়ার অস্থায়ী জিন্দেগিতে চলতে হলে টাকা পয়সার প্রয়োজন আছে, মরণের পরে দীর্ঘস্থায়ী যার কোনো শুরু আছে শেষ নাই, সেই জীবনের সুখ শান্তির জন্য কিছু প্রয়োজন আছে কি নাই? কি প্রয়োজন? টাকা পয়সা বস্তাকে বস্তা নিয়ে যাইতে বলবেন? দুনিয়ায় গাড়ি বাড়ি রেখে চলে গেলেন, ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা অনেক কিছু দুনিয়াতে রেখে আসছে, ওগুলো নিয়ে যাও, আমাকে জান্নাত দাও, হবে না। আল্লাহ, আখিরাতের সুখের জন্য শান্তির জন্য নেক দরকার, নেক। দুনিয়াতে যার টাকা বেশি সম্পদ বেশি সে দুনিয়ার ধনী, মরণের পরে যার নেক বেশি সে আখিরাতের ধনী। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ময়দানে মাহশারে যার নেকির পাল্লাটা ভারী হবে, গুনাহের পাল্লাটা হালকা হবে, ওই বান্দা সুখময় জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘোষণাটি কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। সন্দেহ আছে কোন? না। আওয়াজ দিয়ে বলেন কোন সন্দেহ আছে? না। وأما من خفت موازينه যার নেকির পাল্লাটা হালকা হবে, গুনাহের পাল্লাটা ভারী হবে, فأمه هاوية। আমার আল্লাহ জানাই দিলেন ওই বান্দাকে হাবিয়া নামক দোজখে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। ওয়ালা আদরাকা মা হিয়া। নবী আপনি কি জানেন হাবিয়া নামক দোজখটি কেমন? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুন। জানো রে বান্দা ওই আগুনের তাপ কেমন? আগুনের তাপ কতরে বান্দা? দুনিয়ার আগুনের তাপের চাইতে 70 গুণ বেশি তাপ। জাহান্নামের আগুনের তাপে বান্দার চামড়া পড়ে যাবে, জ্বলসে যাবে।
বান্দার কলব পর্যন্ত আগুন চলে যাবে, বান্দার মরণ হবে না। আমার আল্লাহ বান্দার চামড়াকে পরিবর্তন করে নতুন চামড়া লাগাই দিবেন। কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রে বান্দা, জাহান্নামীর আগুনের তাপে চামড়া ঝলসে যাবে, পুড়ে যাবে। আমার আল্লাহ মরণ দিবে না, ওই চামড়াকে পরিবর্তন করে নতুন চামড়া লাগাই দিবে। আবার চামড়া পড়ে যাবে, আমার আল্লাহ নতুন করে চামড়া লাগাই দিবে। বান্দা বলবে, আল্লাহ জাহান্নামের আগুনের তাপ আর সহ্য হয় না রে মালিক, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলবেন, আরে বান্দা না, জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা ছিল, নেক আমল, নেক আমল, নেক আমল। দুনিয়াতে তুমি নেকির ফিকির করো নাই রে বান্দা, দুনিয়াটাকে তুমি জীবনের মূল টার্গেট বানাইলা, আখিরাতের ফিকির তোমার করার সুযোগ হয় নাই। রে বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠায়া কোরআন নাযিল করে কত বোঝান বুঝাইলাম। আমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। বান্দা, দুনিয়াটা খেল তামাশা ছাড়া কিছুই না, আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি, আখিরাতের বাড়ি হলো আসল বাড়ি। আমি আল্লাহ কত দামি নসিহত তোমাদেরকে করলাম, কিন্তু আমি আল্লাহর দামি নসিহত তোমরা বোঝো না। দিন রাত 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া। আমার আল্লাহ আমাদের হালাত দেখে আফসোস করে বলে, হায় লাউ কানু ইয়ালামুন, আমার বান্দারা যদি আমি আল্লাহর দামি কথাগুলো বুঝতো রে, কতই না ভালো হতো। দুনিয়াটা খেল তামাশা ছাড়া কিছুই না, আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি, আখিরাতের বাড়ি হলো আসল বাড়ি। আমার আল্লাহ দামি কথাটা বলে বলে, হায় আমার বান্দারা যদি এই কথাটি বুঝতো, কতই না ভালো হতো। বান্দা বোঝে না, যার কারণে দিন রাত 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া। বাড়ি একটা আছে, হবে না, আর একটা দরকার। জমিন 50 বিঘা আছে, হবে না, 100 বিঘা দরকার। যার 100 বিঘা আছে, হবে না, 500 বিঘা জমিন দরকার। যার 500 বিঘা আছে, হবে না, 1000 বিঘা দরকার। দোকান 5টি আছে, হবে না, 10টি দোকান দরকার। 10টি আছে, হবে না, 50টি দোকান দরকার। 5 কোটি টাকা আছে, হবে না, 10 কোটি দরকার। যার 10 কোটি আছে বলে, হবে না, 50 কোটি দরকার। অথচ 2 দিন পরে বান্দা কবর জগতে রওনা দিবি। আখিরাতের কোন সঞ্চয় নাই, কবরের কোন সম্বল নাই, বান্দার দিলে কোন টেনশন নাই। আমার আল্লাহ
বান্দার দিলের হালাতটা দেখিয়া বলে, বান্দা আমি আল্লাহ কত বোঝায় রে, দুনিয়াটা আসল না, মরণের পরে জিন্দেগিটা হলো আসল জিন্দেগি। বান্দা দুনিয়ার ফিকির কমাও, আখিরাতের ফিকির তুমি বাড়াও। এরে বান্দা, ওলামা ইকরাম কত বোঝায়, দুনিয়ার ফিকির কমাও, আখিরাতের ফিকির বাড়াও। কবরের সঞ্চয় করো, খালি হাতে যেও না রে বান্দা। এক কান দিয়ে শুনলা, আর এক কান দিয়ে বের করে দিলা। আর আমি এরকম দুনিয়াতে ঘুমাইছ, কোরআনের ময়দানে বসতে ভালো লাগে নাই, কোরআনের মাহফিলে বসতে ভালো লাগে না, বরং যারা মাহফিলের আয়োজন করে তাদেরকে নিয়ে মস্কারা করেছে। এখন জাহান্নামের মজা চেখে নাও, আযাবের স্বাদ আস্বাদন করে নাও। বান্দা যতই তুমি ডাকাডাকি করো লাভ নাই, জাহান্নামের স্বাদ তুমি আস্বাদন করতে থাকো। বান্দা বলবে, আল্লাহ তাহলে দুনিয়ার জমিনে আমার একটু পাঠায়া দাও, ওয়াদা দিলাম রে দুনিয়াদারি আর করব না, আখিরাতের সঞ্চয় করব রে আল্লাহ, বাড়ি গাড়ির ফিকির করব না, সম্পদের ফিকির করব না, আবার একটু দুনিয়াতে পাঠায়া দাও আল্লাহ, নেক আমল নিয়ে বরণ করব, দুনিয়ার থেকে বিদায় নিব, গুনাহ করব না, নেক ছাড়ব না, সারা জীবন নেক অর্জন করে আখিরাতের সঞ্চয় করে দুনিয়ার থেকে বিদায় নিব। দোস্তরা জবাব দিন, আমার আল্লাহ কে আর দুনিয়াতে পাঠাবে না রে দোস্ত না। আল্লাহ রাব্বি বলবে, বান্দা দুনিয়ার থেকে একবার বিদায় নিলে দ্বিতীয়বার দুনিয়াতে যাওয়ার সুযোগ হয় না, কাজেই যতই আমতার করো লাভ নাই, ও বান্দা দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ তোমার নাই। বান্দা বলবে, আল্লাহ তাহলে মরণ দিয়ে দাও, মরণ দিয়ে দাও, মরণ দিয়ে দাও। মাওলা জাহান্নামের আযাবের তাপ সহ্য হয় না, এর চাইতে মরণ ভালো রে আল্লাহ, মরণ দিয়ে দাও। আল্লাহ বলবেন, আরে বান্দা না, মরণ তো একবারে হয়, দ্বিতীয়বার কারো মরণ হয় না, দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে চলে আসছো, আর মরণ হবে না। বান্দা ওই দিন বুঝে আসবে নেকির কত দাম, ওই দিন বুঝে আসবে এই ময়দানে বসার কত মূল্য, ওই দিন বুঝে আসবে কোটি টাকার চাইতে একটা নেকির মূল্য অনেক বেশি। কিন্তু তখন বুঝে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কোরআনের মাহফিলটাকে মূল্যায়ন করো, জীবনটা দুনিয়ার পিছনে ব্যয় করে দিও না, আখিরাতের সঞ্চয় করো। যুবক দোস্তরা, আজকে এমন একটা বাগান সাজাইলো, যতক্ষণ বান্দারা এই বাগানে বসে বসে বয়ান শুনবে রে, ফেরেশতা ডান কাঁধে বসে ততক্ষণ আমলনামায় নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু নেক লিখবে না রে, আমার আল্লাহ পাক বলে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় নেক আমল বান্দার গুনাহগুলো মিটিয়ে দেয়। একদিক দিয়ে ফেরেশতারা নেক লেখে, আর একদিক দিয়ে পিছনের গুনাহগুলো মোচন করতে থাকে। মুফাসসিরিন নাম লেখেন, গুনাহ দ্বারা উদ্দেশ্য হলো গুনাহ সগীরা,
ভালো আমলের বদলাতে ছোট ছোট গুনাহগুলো অটোমেটিকলি মাফ হয়ে যায়। গুনাহে কাবিরার জন্য তওবা লাগবে, তওবা। আখিরি মোনাজাতে আমরা সবাই মিলে খাঁটি তওবা করে দুইটা হাত আল্লাহর দরে বাড়ায় কান্নাকাটি করব, আল্লাহ মাফ করে দাও, গুনাহ করব না, নেক ছাড়ব না। খাঁটি তওবার বদলাতে আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। কাজে আখিরি মোনাজাতে খাঁটি তওবা করে গুনাহগুলো মাফ করায় যাইতে কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলোকে কবুল করে নাও, জান্নাতি হাত হিসেবে মঞ্জুর করে নাও, দয়ার মালিক। কত বান্দারা বিছানায় আরামে ঘুমায়, তোমার এই বান্দা গুলো আরামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বতে বসে আছে। আয় আল্লাহ, আমি তোমার এই বান্দাদের জন্য তোমার কাছে আবদার করে যাই, আজকের মাহফিলটাকে জমিয়ে করে প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিও, আমিন। প্রত্যেকের নাম তুমি জান্নাতি খাতায় উঠায় দিও, আমিন। মরণ হাসি মুখে দিও রে আল্লাহ, ইমানের সাথে মরণ দিও, কালিমার সাথে মরণ দিও, আল্লাহ। যুবক দুষ্ট না, পরিশ্রম করে মেহনত করে টাকা পয়সা খরচ করে বাগানটা সাজাইছে, বিনিময় তুমি তাদেরকে জান্নাতের বাগান সাজায় দাও, বলুন আমিন। দুষ্টরা আমার দুনিয়ার জমিনে আমার মাওলাকে ডাক দিবা, আমার মাওলা বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না। জাহান্নামে হাজার ডাক আমার আল্লাহকে ডাকবা কোনো লাভ নাই, কিন্তু দুনিয়ার জমিনে বান্দা তওবার নিয়তে আমার মাওলাকে ডাক দাও, আমার মাওলা বলে বান্দা ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ ডাকে সাড়া দিয়ে জীবনের গুনাহ মাফ করে দেই, সুবহানাল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বান্দাদেরকে কত ভালোবাসে, কত মহব্বত করে। গুনাহগার বান্দাদেরকে আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হে আমার গুনাহগার বান্দারা, যারা নিজেদের উপর গুনাহ করে জুলুম করে ফেলাইছো, অন্যায় করে ফেলাইছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইছো, অসুবিধা নাই রে বান্দা, আমি আল্লাহর দুয়ারে একটু আগাও। বান্দা তুমি খাঁটি তওবা করে দাও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ একটা না দুইটা না, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব, সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন রে বান্দা আমি আল্লাহ মাফ করে দিব? আমি আল্লাহর একটা গুণ হলো গফুর, ক্ষমাশীল। আমি আল্লাহ পাকের আরেকটা গুণ হলো রহিম, আমি আল্লাহ বড় দয়ালু। এই যুবক ভাই, মুরব্বি বাবা, আমার আল্লাহ কত বড় দয়ালু, দুই একটা উদাহরণ দিলে ভালো করে বুঝে আসবে মাওলার কত মায়া। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, দোস্তরা আমার, পরবর্তীতে আসছে মূসা আলাইহিস সালাম,
পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেল, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, জমিন থেকে ফসলাদি উৎপন্ন হয় না, মানুষের ঘরে খাবার নাই, মানুষ ছটফট আরম্ভ করে দিল। উম্মতেরা দৌড়ায়, ও পয়গম্বর মূসা আল্লাহর কাছে দোয়া করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করে দেয়। পয়গম্বর জানাই দিলেন, উম্মতেরা গুনাহ করবা তোমরা, দোয়া করবো আমি, পয়গম্বর হবে না। অনেকে বলে হুজুর জমিনে ভূমিকম্প হয়, দোয়া করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আযাব উঠায় নেন। আরে দোস্ত না, শুধু হুজুর দোয়া করলে হবে না, গুনাহ করবা তোমরা আর দোয়া করবে হুজুররা, কোনো লাভ নাই। আযাব গজব থেকে যদি বাঁচতে চাও, সবাই মিলে কান্নাকাটি করো, তওবা করো। আমার আল্লাহ মাঝে মধ্যে আযাব দেন, গজব দেন, কেন? লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক চান আযাব গজবের পরে বান্দা যেন আল্লাহর দিকে রুজু হয়, বান্দা যেন আল্লাহর দিকে ফিরে যায়, বান্দা যেন আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এ বান্দা, আজকে ভূমিকম্প হয়, আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর কাছে কান্নাকাটি করো, খাঁটি তওবা করে নাও। আমার আল্লাহ ভূমিকম্প দিবে না, আযাব গজব দিবে না, সব উঠায় দিবে। কিন্তু আযাব দেখার পরও যদি তওবা না করো, আগের মতো জীবন যাপন করতে থাকো, অপেক্ষমান থাকো রে, আমার আল্লাহ এমন গজব দিবি, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমার তওবা করতে হবে প্রত্যেকের, কান্নাকাটি করতে হবে প্রত্যেকের, আল্লাহর কাছে প্রত্যেকের দোয়া করতে হবে। সবাই মিলে গুনাহ করলার ইমাম সাহেবকে বলল, ও ইমাম সাহেব দোয়া করে দাও, দোয়া করে দাও, কোনো লাভ হবে না, দোয়া প্রত্যেকেরই করা লাগবে, ঠিক না বেটি? পয়গম্বর মূসা উম্মতদেরকে জানাই দিলেন, গুনাহ তোমরা করবা, আমার আল্লাহ নারাজ হয়ে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে। আমি পয়গম্বর দোয়া করলে লাভ নাই, সবাই মিলে ময়দানে হাজির হও, খাঁটি তওবা করে নাও, কান্নাকাটি করো, গুনাহ করবা না, নেক আমল ছাড়বা না, গুনাহ করবা না, নেক আমল ছাড়বা না। আমার আল্লাহ খাঁটি তওবার বদলাতে তোমাদেরকে মাফ করে আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করে দিবেন। উম্মতিরা বলে, পয়গম্বর অসুবিধা নাই, সবাই তওবা করতে আমরা প্রস্তুত। বলে ময়দানে জামায়া দাও, প্রতিটা ঘরে জামায়া দাও, সবাই যেন ময়দানে হাজির হয়ে যায়। কান্নাকাটি করতে হবে, তওবা করতে হবে, আল্লাহকে ডাকাডাকি করতে হবে। হাজার হাজার মানুষ ময়দানে জমা হয়ে গেল, কান্নার রোল পড়ে গেল। আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ রেখেছ, আমাদের গুনাহের কারণে জমিন থেকে ফসলাদি উৎপন্ন হয় না, আমাদের গুনাহের কারণে। আল্লাহ গুনাহ করব না, মাফ করে দাও, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। দীর্ঘ সময় কান্নাকাটি হলো, রহমতের বৃষ্টি আসে না। পয়গম্বর মূসা আল্লাহর কাছে আবেদন জানাইলেন, আল্লাহ কই? আমার উম্মতেরা কান্নাকাটি করে, কিন্তু এখনো তুমি বৃষ্টি কেন দাও না? আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর সবাই তো কান্নাকাটি করে, কিন্তু এই মজমা এখন একজন নাফরমান বান্দা বসা, বয়স 40 পার হয়ে গেল, ওই বান্দা আমি আল্লাহকে ডাকে না, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে না।
ময়দানে বসে বসে কান্নাকাটিওয়ালা বান্দাদেরকে নিয়ে মস্করা করে, হাসি তামাশা করে, তার দিলটা নরম হয় না, চোখ দিয়ে পানি বের হয় না, আমি আল্লাহকে ডাকে না। ওরে পয়গম্বর, ওই নাফরমান বান্দাটাকে ময়দান থেকে বের করে দাও, আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দিব। নাফরমান বান্দা যদি বের না হয়, আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, কে আসলে 40 বছরের গুনাহগার, সবাই কান্নাকাটি করে, তুমি এখনো তওবা করো না, বরং মস্করা করতে থাকো, তোমার কারণে রহমতের বৃষ্টি বন্ধ। এই না ফরমান, বের হয়ে যাও, ময়দান থেকে চলে যাও, তুমি না বের হলে আমার আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবেন না। তোমরা জানো আমি পয়গম্বর আল্লাহর সাথে কথোপকথন করতে পারি, স্বেচ্ছায় যদি বের না হও, আমার আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে দেখায় দেবে, আমি পয়গম্বর কানটা ধরে বেজ্জতির সাথে বের করে দিব। গুনাহগার বান্দা বুঝে ফেলাইছি, আমি তো 40 বছরের গুনাহগার, আমার কারণেই তো আমার আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ রেখেছে। ময়দানে কত বান্দা কান্নাকাটি করে, কিন্তু আমি তো এখনো কান্নাকাটি করি না, দিলটা নরম হয় না। এখন তো আমার বের হওয়া লাগবে রে, কিন্তু আমি যদি ময়দান থেকে বের হই, হাজার হাজার মানুষ আমার চেহারাটা দেখবে, বুঝে ফেলাইবি আমি একজন গুনাহগার, একজন নাফরমান। ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, আজকে বেইজ্জতি হওয়া লাগবে। আল্লাহর বান্দা ইজ্জতটা রক্ষা করতে গিয়া মাথাটা নিচের দিক দিয়া চোখের পানি ফেলায়া দিল থেকে আমার আল্লাহকে ডাক দিয়ে ফেলছি, আয় আল্লাহ, তুমি ছাড়া আমার ইজ্জত রক্ষাকারী কেউ নাই, তুমি ছাড়া আমার সম্মান রক্ষাকারী কেউ নাই। আল্লাহ তুমি বেইজ্জতি করিও না, তোমার এই গুনাহগার বান্দাটাকে মাফ করে রহমতের বৃষ্টি নাজিল করে দাও। আজকে যদি বের হওয়া লাগে, হাজার হাজার মানুষ আমার চেহারাটা দেখে ফেলবে, আল্লাহ কেমনি মানুষের সামনে চেহারাটা দেখাবো? আয় আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দাও। আমার আল্লাহ সাথে সাথে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ কই একটা নাফরমান বান্দা ময়দান থেকে বের হলো না, তুমি তো আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিলা। কিছুক্ষণ আগে বললাম নাফরমান যতক্ষণ বের না হবে ততক্ষণ রহমতের বৃষ্টি নাজিল করবা না, এখন তো বৃষ্টি নাজিল করে দিলা, কারণটাকে বুঝলাম না। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর যেই গুনাহগার বান্দার কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ রেখেছিলাম, ওই গুনাহগার বান্দার কারণে আমি আল্লাহ আমার রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, ঘটনাটা কি আল্লাহ বুঝা বলো। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর তুমি যখন গুনাহগার বান্দাটাকে বের করতে বললা, গুনাহগার বান্দা বের না হয়ে মাথাটা নিচের দিক দিয়ে আমি আল্লাহকে দিল থেকে ডাক দিয়ে ফেলছি। পয়গম্বর আমি আল্লাহ বান্দাকে অনেক মহব্বত করি, ভালোবাসি। আমি আল্লাহ আসমান বানাইলাম, নিজের কুদরতি হাতটা ব্যবহার করি নাই। জমিন বানাইলাম রে, নিজের কুদরতি হাতটা ব্যবহার করি নাই।
চন্দ্র সূর্য বানাইলাম, নিজের কুদরতি হাতটা ব্যবহার করি নাই। একমাত্র আদম পয়গম্বরকে বানানোর পর আমি আল্লাহ কুদরতি হাতটা বাহির করিয়া আদম পয়গম্বরের চেহারার উপরে হাতটা বুলায় দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ঘোষণা করে দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানব জাতিকে বড় সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি চাই আমার বান্দারা আমি আল্লাহকে ডাক দিই। এই পয়গম্বর, আমার বান্দারা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় রে, আমি আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যায়, বান্দাকে মাফ না করে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গুনাহগার বান্দা আমি আল্লাহকে ডাক দিয়ে ফেলছি, আমার রহমতের দরিয়ায় জোশ এসে গেছে, বান্দাকে মাফ করে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে ওই বান্দার চেহারাটা এক নজর দেখা দাও, কে তোমার ওই বান্দা, এক নজর আমি পয়গম্বর চেহারাটা দেখতে চাই। দোস্তরা একটু লক্ষ্য করেন আমার আল্লাহর কত মায়া। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আমার বান্দা 40টি বছর নাফরমানি করলো, গুনাহ করলো, আমি আল্লাহ বান্দার গুনাহগুলোকে গোপন রাখলাম, প্রকাশ করিয়া আমার বান্দাকে বেইজ্জতি করি নাই, আমার বান্দার সম্মান হানি করি নাই। আজকে আমার বান্দা আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করে নিল, আমার বান্দাকে মাফ করিয়া আমার রহমতের কোলে তুলে নিলাম। এখন আমি আমার বান্দার চেহারাটাকে কেমনে তোমাকে দেখাই?